একটি গল্প যা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, একটি ভালোবাসার গল্প, একটি বিশ্বাসঘাতকতার গল্প, একটি ধৈর্যের গল্প, আর একটি অলৌকিক পরিণতির গল্প। এটি হলো হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, যা আল্লাহ বলেছেন আহসানুল কাসাস, সর্বোত্তম কাহিনী। সূরা ইউসুফ আয়াত ৩। আমি তোমার কাছে এই কোরআন অবতীর্ণ করে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। একদিন বালক ইউসুফ তার পিতার কাছে এলেন এক অদ্ভুত স্বপ্নের কথা বলতে। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চাঁদ, তারা আমাকে সিজদা করছে। পিতা ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন এই সন্তান একদিন মহান হবে। তিনি বললেন, হে পুত্র, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু ঈর্ষা কি থামে? ইউসুফের সৎ ভাইরা দেখল পিতা ইউসুফকে বেশি ভালোবাসেন। তাদের মনে জ্বলে উঠল হিংসার আগুন। তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। আমাদের পিতা স্পষ্ট ভুলের মধ্যে আছেন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা কোনো দূর দেশে নিক্ষেপ করো। তারা পরিকল্পনা করল। ভাইরা পিতাকে বলল, আমাদের সাথে ইউসুফকে পাঠান, সে মাঠে খেলবে। বৃদ্ধ ইয়াকুব ইতস্তত করলেন, কিন্তু ভাইদের জোর অনুনয়ে রাজি হলেন। তারপর যা হওয়ার তাই হলো। তারা ইউসুফকে নিয়ে গেল মরুভূমিতে, আর এক অন্ধকার কূপের সামনে দাঁড় করিয়ে তাকে ছুঁড়ে দিল গভীর অন্ধকারে। তারা যখন তাকে কূপে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ওহী করলাম যে তুমি অবশ্যই তাদের এই কাজের কথা জানাবে, এমন এক দিনে যখন তারা তোমাকে চিনবে না। বালক ইউসুফ অন্ধকার কূপে পড়ে রইলেন, কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। তারপর ভাইরা একটি মেষ জবাই করে তার রক্ত মেখে ইউসুফের জামা নিয়ে বাড়ি ফিরল। তারা বলল, হে পিতা, আমরা দৌড়তে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের সামানের কাছে, তখন বাঘ তাকে খেয়ে ফেলেছে। বৃদ্ধ ইয়াকুব বললেন, না, বরং তোমাদের মন তোমাদের কাছে এই কাজকে সুন্দর করে দেখিয়েছে। এখন ধৈর্য ধারণ করাই শ্রেয়। এই বৃদ্ধ পিতার কান্না, যা পরবর্তীতে তাকে অন্ধ করে দিয়েছিল, সেটি ছিল ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী দৃশ্য। কিছুদিন পর একটি বাণিজ্যিক কাফেলা সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা পানির জন্যে তাদের পানিবাহককে পাঠালো। সে তার বালতি ফেলল এবং বলল, কি আনন্দ, এ তো একটি বালক। তারা তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখল আর মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। ইউসুফকে নিয়ে যাওয়া হলো মিশরে। মিশরে তাকে কিনলেন আজিজে মিসার, মিশরের অর্থমন্ত্রী বা প্রধান কর্মকর্তা। কোরআনে তাকে বলা হয়েছে আল আজিজ। ঐতিহাসিকরা মনে করেন তার নাম ছিল কিতফির বা পতিফার। আজিজ তার স্ত্রীকে বললেন, এই বালককে সম্মানের সাথে রাখো, সে হয়তো আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। আর এভাবেই ইউসুফ এলেন মিশরের সবচেয়ে ক্ষমতাশালী ঘরে। তাওরাত বা বাইবেলেও এই ঘটনার বর্ণনা আছে। সেখানে আজিজের স্ত্রীর কোনো নাম নেই, কিন্তু পরবর্তী ইয়াহুদি এবং ইসলামী সাহিত্যে তার নাম বলা হয়েছে জুলাইখা বা রাইল। মিশরীয় কিছু বর্ণনায় তাকে জেলিখা বলা হয়। ইউসুফ বড় হলেন। তিনি হয়ে উঠলেন অসাধারণ রূপে, গুণে, জ্ঞানে পরিপূর্ণ এক মানুষ। রেবায়তে আছে, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন এত সুন্দর যে তিনি ছিলেন সমগ্র মানবজাতির সৌন্দর্যের অর্ধেক। আর জুলাইখা ছিলেন মিশরের সবচেয়ে সুন্দরী নারী। কিন্তু তার স্বামী আজিজ ছিলেন বৃদ্ধ এবং তাদের সম্পর্ক ছিল শুধু নামে মাত্র। ইউসুফের সৌন্দর্য ও সচ্চরিত্র দেখে জুলাইখার মনে জন্ম নিল প্রেম, তীব্র, ব্যাকুল প্রেম। আর যে নারীর ঘরে সে ছিল, সে তাকে ফুসলাতে চাইল। সে দরজাগুলো বন্ধ করে দিল এবং বলল, এসো। ইউসুফ বলল, আল্লাহর আশ্রয় চাই, তিনি আমার প্রভু, তিনি আমার থাকার ভালো ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। এক মুহূর্তের জন্য, হ্যাঁ, মানবিক দুর্বলতা এসেছিল, কিন্তু আল্লাহর সাহায্য এলো। সেও তার প্রতি ঝুঁকে পড়ত, যদি না সে তার রবের প্রমাণ দেখত। এভাবেই হয়েছে যাতে আমি তার থেকে মন্দ ও অশ্লীলতা দূরে রাখি। নিশ্চয়ই সে আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। ইউসুফ দৌড়ে বের হতে চাইলেন। জুলাইখা পেছন থেকে তার জামা ধরলেন, জামা ছিঁড়ে গেল পেছন থেকে।
ঠিক সেই মুহূর্তে আজিজ দরজায় এসে গেলেন। জুলাইখা বলল, যে তোমার পরিবারের সাথে অনিষ্ট করতে চেয়েছে তার শাস্তি কারাদণ্ড ছাড়া কি হতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে ফুসলাতে চেয়েছিল। এরপর এক জ্ঞানী সাক্ষী বিচার করল জামার প্রমাণ দিয়ে। জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে তাহলে জুলাইখাই মিথ্যাবাদিনী। জামা ছিল পেছন থেকে ছেঁড়া। আজিজ বললেন, এ তোমাদের নারীদের কূটকৌশল, নিশ্চয়ই তোমাদের কূটকৌশল মহা। এই খবর মিশরে ছড়িয়ে পড়ল। নারীরা বলাবলি করতে লাগল, জুলেখা তার দাসের প্রতি প্রেমাসক্ত হয়েছে। জুলেখা একটি ভোজসভার আয়োজন করলেন। মিশরের সম্ভ্রান্ত নারীদের আমন্ত্রণ জানালেন, তাদের হাতে দিলেন ফল কাটার ছুরি। তারপর ইউসুফকে ডাকলেন। আয়াত 31। যখন তারা ইউসুফকে দেখল, তারা তাকে এত বড় মনে করল এবং তারা হাত কেটে ফেলল আর বলল, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, এ তো মানুষ নয়, এ তো এক মহৎ ফেরেশতা। মিশরের সব সুন্দরী নারী ইউসুফকে দেখে ভুলে গেল কিভাবে ফল কাটতে হয়। তারা সবাই নিজের হাত কেটে ফেলল, অথচ টেরই পেল না। জুলেখা বললেন, এই সেই যার জন্য তোমরা আমাকে দোষ দিচ্ছিলে। ইউসুফকে কারাগারে পাঠানো হলো, সত্যিকারে ন্যায় বিচার না হওয়া সত্ত্বেও। কিন্তু ইউসুফ কারাগারেও হতাশ হলেন না। সেখানে দুজন সঙ্গী পেলেন, রাজার মদের পরিচারক এবং রুটি বানানোর কর্মকর্তা। তাদের দুটি স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইউসুফ। আয়াত 36 থেকে 41। একজনের স্বপ্ন, আঙুর চিপে মদ বানাচ্ছে, সে মুক্তি পাবে এবং রাজার সেবায় ফিরবে। অন্যজনের স্বপ্ন, মাথায় রুটি, পাখি খাচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক তাই হলো। ইউসুফ অনুরোধ করলেন, রাজার কাছে আমার কথা বলো, কিন্তু সেই পরিচারক ভুলে গেল। আয়াত 42। কিন্তু শয়তান তাকে তার প্রভুর কথা স্মরণ করিয়ে দেওয়া থেকে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আরও কয়েক বছর কারাগারে থাকলেন। কত বছর? ঐতিহাসিকরা বলেন 7 থেকে 14 বছর। মিশরের ফেরাউন বা রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। আয়াত 43। রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা গাভী, সেগুলোকে 7টি রোগা গাভী খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শস্যের আটি এবং 7টি শুষ্ক আটি। দরবারে সবাই ব্যর্থ হল ব্যাখ্যা দিতে। তখন সেই পরিচারকের মনে পড়ল ইউসুফের কথা। রাজা ইউসুফকে ডাকলেন। আয়াত 47 থেকে 49। ইউসুফ ব্যাখ্যা দিলেন, 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ, তারপর 1 বছর বৃষ্টি ও ফসল। রাজা মুগ্ধ, তিনি ইউসুফকে মুক্ত করলেন এবং তাকে দিলেন মিশরের সর্বোচ্চ ক্ষমতা। আয়াত 55 থেকে 56। ইউসুফ বলল, আমাকে ভূমির ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি এর যত্নশীল ও জ্ঞানী রক্ষক। এভাবেই আমি ইউসুফকে সেই ভূমিতে প্রতিষ্ঠিত করলাম। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। কানান থেকে ইউসুফের ভাইয়েরাও এলো শস্য নিতে। তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ তাদের চিনলেন। অনেক পরীক্ষার পর শেষমেশ ইউসুফ আর সহ্য করতে পারলেন না। আয়াত 93 থেকে 96। ইউসুফ ভাইদের দিলেন তার জামা, বললেন, এটি আমার পিতার মুখে রাখো, তার দৃষ্টি ফিরে আসবে। বৃদ্ধ ইয়াকুব কানানে বসে হঠাৎ বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। জামা মুখে দেওয়ার সাথে সাথে তার দৃষ্টি ফিরে এলো। পিতা, ভাই সবাই এলো মিশরে, আর ঘটল সেই অলৌকিক মুহূর্ত। আয়াত 100। তিনি তার পিতামাতাকে সিংহাসনে তুললেন এবং সকলে তার প্রতি সিজদায় পড়ে গেল। তিনি বললেন, হে পিতা, এটাই সেই আমার পুরনো স্বপ্নের ব্যাখ্যা, আমার রব তা সত্যে পরিণত করেছেন। শৈশবের স্বপ্ন পূর্ণ হল। আর জুলেখার কি হল? কুরআনে সরাসরি বলা না হলেও ইসলামী রেওয়ায়েত ও তাফসির অনুযায়ী আজিজ মারা গেলে জুলেখা দরিদ্র ও বৃদ্ধা হয়ে যান। তিনি তওবা করেন এবং একনিষ্ঠ মুমিন হয়ে যান। পরে ইউসুফ তাকে বিবাহ করেন এবং আল্লাহর রহমতে তার যৌবন ফিরে আসে। ফার্সি কবি জামি তার বিখ্যাত কাব্যগ্রন্থ ইউসুফ ও জুলেখায় এই পরিণতি সুন্দরভাবে তুলে ধরেছেন। এই কাহিনী থেকে আমরা কি শিখি? 1. ধৈর্য। ইউসুফ কূপে পড়েছিলেন, দাস হয়েছিলেন, কারাগারে গিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। 2. চরিত্র। ক্ষমতা পেয়ে তিনি প্রতিশোধ নেননি, ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। 3. তাওয়াক্কুল। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা। সূরা ইউসুফ আয়াত 101। ইউসুফের দোয়া, হে আমার রব, তুমি আমাকে রাজ্য দিয়েছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং নেক লোকেদের সাথে মিলিত করো।